অন্যের ভিডিও দিয়ে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, মিলিয়ন মিলিয়ন ভিউ নিচ্ছে, ফলোয়ার তো ভাই মানে মুহূর্তেই লক্ষ লক্ষ হয়ে যাচ্ছে। অনেকে চাইতেছিলেন যে কিভাবে অন্যের ভিডিও গুলো আমরা রিয়েকশন দিব। আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো, জীবনে যদি কোনো কাজ নাও পারেন তাও আজকের এই ভিডিওটি করে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, লাখ লাখ ফলোয়ার নিতে পারবেন, এমনকি রিচ এঙ্গেজমেন্ট মানে আকাশের গতিতে বাড়বে। আপনাকে ভাইরাল ভিডিও গুলা খুঁজতে হবে। কি করবেন সম্পূর্ণ প্রসেস আমি আজকে দেখাবো। এই অন্যের ভিডিও যে কপিরাইট নাই কেউ আজকে দেখাবো। অন্যের ভিডিও আপনি ডাউনলোড করবেন, নিজে রিঅ্যাকশন দিবেন, আপলোড করবেন, এটা কপিরাইট থাকবে না। কপিরাইটটা কিভাবে ফ্রি করবেন ফুল প্রসেসটা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করব। অনেকে কমেন্ট করছেন যে ভাই ভিডিওটা দেন। চলো আমরা দেখেন, যদি একটা ভিডিও এখানে ওপেন করি। আরে জামাত ইসলাম আসলে ইলিশ মাছ খেতে পারবেন? ইলিশ মাছ খেতে পারবো না এটাও ঠিক, গরুর গোশত খেতে পারবো না এটাও ঠিক। তারপরে তারা একটা ধর্মী ব্যক্তি। ওকে, এখন এই যে ভিডিওগুলো রয়েছে এইভাবে করে অনেকেই, তারপর উপরে একটু ভিডিও তাকে অনেকেই, মানে আপনি জাস্ট এই দুই লেভেলে আমি দেখাবো যে কিভাবে তৈরি করবেন। ঠিক আছে, দুই লেভেলই দেখাবো, একটা প্রোটেক্ট স্কিন আর একটা লেন্স স্কিন। ঠিক আছে, আপনি এইভাবেও করতে পারবেন, এইভাবেও করতে পারবেন। দুইটা সিস্টেমই আজকে দেখাবো, আপনার যেভাবে সুবিধা হয় এভাবে কাজটা করবেন। একদম ফুল প্রসেসটা ভাই দেখানোর চেষ্টা করবো। ভিডিওটা কন্টিনিউ করেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। জাস্ট চলুন আমরা কাজটা শুরু করি। এই ভিডিওটা আমরা কি করবো, ডাউনলোড করবো। ঠিক আছে, আমার দুই ধরনের ভিডিও ডাউনলোড করা শেষ। আপনারা কি করবেন, এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। দিয়ে ওপেন করে দেখেন, এই যে ভিডিওটা দেখেন। ঠিক আছে, ভাই এই রিকশালা মামাই কইলো নাকি? আপনারা চাইলে এই ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন অথবা সরাসরি ভিডিওগুলো ডাউনলোড করতে পারেন। তবে আপনাকে ভাই সঠিকভাবে এডিটটা করতে হবে। ঠিক আছে, তো সবচেয়ে মোস্ট বিষয় হলো আপনি যদি পলিটেক্স ভিডিওগুলো বেশি করেন, পলিটেক্স যেগুলো রাজনৈতিক বিষয়গুলো আছে, এই ভিডিওগুলো কি করলে আমরা ডাউনলোড করলে কি হবে, এগুলাতে তারা কপিরাইট দিবে না। তো আপনি তো এডিট করে কপিরাইটটা ফ্রি করে নিবেনই, তারপর তারা কপিরাইট দিবে না। ঠিক আছে, আমি ফুল প্রসেসটা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। যে ভিডিওটা আমি রিস্কাওয়ালা মামার যে ভিডিওটা আমি ডাউনলোড করছি, এই ভিডিওটা কি করবো, আমি রিয়াকশন দিব। জাস্ট এই ভিডিওটা হলো 9 সেকেন্ডের একটা ভিডিও। তো আমি জাস্ট এখান থেকে 9 সেকেন্ডের একটা রিয়াকশন নিয়ে দিব। জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখান থেকে মিনিমাইজে ক্লিক করে আবার এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে লোগো আইকন, এখানে ক্লিক করবেন, স্প্লিট স্ক্রিনে ক্লিক করবেন। অথবা যদি এই অপশনটা আপনার না থাকে, কোন সমস্যা নাই, ভিডিওটা ভালো করে দেখবেন, তার সোজা ক্যামেরাতে কথা বলবেন। ঠিক আছে, রিক্সাওয়ালা ভাই কইলো নাকি ভাই, দেখেন আমি ভিডিওটা কিন্তু রেকর্ড করে নিয়েছি। ঠিক আছে, একটা রেকর্ড করে নিলাম, এবার আমি আরেকটা রেকর্ড করবো। আমি আপনাদেরকে সব ক্লোজ করে দেখাচ্ছি। আমি বিবিসি চ্যানেল থেকে, মানে বিবিসি যে ফেসবুক পেজ রয়েছে, এই ফেসবুক পেজ সার্চ করে আনলাম। আনার পরে এই সার্জে সালামের ভিডিওটা আমি ডাউনলোড করলাম। মানে এই ভিডিওগুলো সবচেয়ে মানে বেটার হয়, এগুলাতে কপিরাইট আসবেই না। জাস্ট এটা আমি অলরেডি ডাউনলোড করছি। ওই রকম একটা রিয়াকশন আপনি যে কোনো ভিডিও ডাউনলোড করবেন, জাস্ট আপনি এডিটটা করবেন হলো মারাত্মক লেভেলের। মানে এডিটটা যদি করতে পারেন তাহলে এই ভিডিওতে কপিরাইট আসবে না। ঠিক আছে, তো এই ভিডিওটা আমি ডাউনলোড করে নেবো। তো উনি কি বলছে, না করতে পারি তাহলে আমি কিসের নেতা? আমি কর্মীদের যদি নিরাপত্তা না দিতে পারি তাহলে আমি কিসের নেতা। তো আমি এরকম একটা রিয়াকশন দিয়ে নিব। তো এই যে আবার মিনিমাইজে ক্লিক করব, সেম সিস্টেমে এই লোগো অপশনে ক্লিক করব, স্প্লিট স্ক্রিনে ক্লিক করব, তার নিচে যে অপশনটা রয়েছে এখান থেকে আমি ক্যামেরা ডাউন করব। ঠিক আছে, আমি এখান থেকে মানে ল্যান্ডস্কেপ ভাবে, তো আমি এখান থেকে, তো আমি ভিডিওটা করে নিলাম। এখন আমার কাজটা হলো এডিট করা। ঠিক আছে, এখন আমি ওইটাও একটা ভিডিও রেকর্ড করলাম, এবার এটাও একটা রেকর্ড করলাম, একটা পোর্ট্রেট লেভেলের এভাবে আর একটা এভাবে। এখন এই দুইটা ভিডিও আমি এডিট করে দেখাবো, তাদের যেভাবে আর কি সুবিধা হবে আপনারা এইভাবে এই কাজটা করবেন। এগুলো কিন্তু কপিরাইট আসবে না, কপিরাইট ফ্রি করে দেখাবো, চিন্তা নাই। ক্যাপকার্ডে তো আমি এখান থেকে এখন আমার সম্পূর্ণ রেকর্ড করা শেষ। এখন আমি চলে যাবো ক্যাপকার্ডে। তো যাই হোক, আমি প্লাস আইকনে ক্লিক করব, নিউ ভিডিওতে ক্লিক করবো আর কি। তারপর এখান থেকে আমি একটা ভিডিও, যে ভিডিওটা একমাত্র রেকর্ড করছি, এই ভিডিওটা আমি নিব এখান থেকে। তো আমি সিস্টেমটা দেখাচ্ছি, বাকি কাজটা কিন্তু আপনাদের করে নিতে হবে। দেখেন আমি জাস্ট ভিডিওটা এখানে সুন্দর করে আমি জাস্ট আগে যেটা করছি সেম ভিডিওটা আমি আগে করে রাখছি। ঠিক আছে, কারণ এটা ওই অন্য ক্যামেরা দিয়ে করছি, একটু ভালো করে করার চেষ্টা করছি। এন্ড স্ক্রিনটা কেটে দিব। এখানে যে ভিডিওটা আমি এডিট করছি দেখেন, কর্মীদের নিরাপত্তা না দিতে পারলে আমি কিসের নেতা? ভিডিওতে টাচ করে আপনাদের কি করতে হবে, ভলিউমটা ফুল করতে হবে। ঠিক আছে, ভলিউমটা ফুল করে কর্মী থেকে আপনি কি করবেন, এই যে ইনহ্যান্স ভয়েসে ক্লিক করবেন, ইনহ্যান্স ভয়েস এলাও, দেখেন হচ্ছে। কর্মীদের নিরাপত্তা না দিতে পারলে আমি মিনিমাইজটা করবেন, মানে এই যে আপনারা ভয়েস ইনহ্যান্স করবেন, ভিডিওটাকে এডিট করবেন, এটা কিন্তু অনেকেই বলতেছেন বর্তমানে ক্যাপকাটে কোনো কাজ করতেছে না, এখন কি করা যায়। মানে আপনি তো দেখালেন ইনহ্যান্স হচ্ছে, তারপরে আমি যদি এখানে এই ভিডিওতে টাচ করি, টাচ করার পরে এদিকে আসি, প্রত্যেকটা অপশন কাজ করতেছে, প্রত্যেকটা এফেক্ট কাজ করতেছে। এখন আপনার করতেছে না। এখন আমি কি করলাম ভাই, আমিও কয়েকদিন আগে কিন্তু ক্যাপকাট প্রো এপিকে এটা চালাইতাম। এই গত 7 থেকে 8 দিন আগে থেকেই এই সমস্যাটা হচ্ছে, কোনো পিকে ব্যবহার করতে পারতেছি না প্রো লেভেলের। তো আমি কি করলাম, এই ক্যাপকাটটা আমি কিনে নিলাম। মানে প্লে স্টোরে যে ক্যাপকাটটা থাকে, এই ক্যাপকাটটা আমি কিনে নিলাম মাত্র 350 টাকা, 1 মাসের জন্য সাবস্ক্রিপশন। তো আপনারা যদি ক্যাপকাট ডাইরেক্ট প্লে স্টোর থেকে কিনেন, 1 মাসের জন্য টাকা চাইবে 1500 থেকে 700 টাকা। তো আমাদের টিমের একজন লোক একদম অল্প টাকা এই সাবস্ক্রিপশন বিক্রি করে, যেটা আমি তার কাছে কিনছি
350 টাকা। আপনারা চাইলে খুব সহজেই আমার সাথে হোয়াটসঅ্যাপে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। অলরেডি আপনি তার কাছ থেকে কিন্তু সাবস্ক্রিপশনটা কিনে নিতে পারেন। অলরেডি তার নাম্বারটা আমি দিয়ে রাখছি, তার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে যে ভাই আপনার সাবস্ক্রিপশন লাগবে 1 মাসের জন্য, 350 টাকা পেড করবেন, সে আপনাকে দিয়ে দিবে। একদম বিশ্বস্ত লোক, আমারই কাছের লোক। ঠিক আছে, এখানে ধরেন যে ভিডিওটা এডিট করলাম, মানে এনহ্যান্স করলাম বা এফেক্ট দিলাম, সবকিছু মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করলাম, যেমন ভিডিওতে টাচ করবো, এখান থেকে ফিল্টার অপশনে ক্লিক করবো। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করবো, এই যে বোকে অপশনটা আছে না, এখানে ক্লিক করবো, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে যাবে। কত সুন্দর করে তারা ব্লার করে দিছে। এভাবে ব্লার করতে পারেন, সব অপশন কাজে লাগাইতে পারবেন। জাস্ট এই সাবস্ক্রিপশন কিনলেই হবে। এই এক্সপার্ট রেশিওতে ক্লিক করবো, এরপরে টিকটক সেটটা দিয়ে দিব, এরপরে এটা কি করবো, একদম উপরে বসাই দেবো। উপরে বসাই দিলাম, ওভারলে ক্লিক করবো, এটা ওভারলে ক্লিক করে আমি সার্জি সালামের ভিডিওটা আমি এখান থেকে নিবো। ভিডিওটা এডিট করা হলো সবচেয়ে বেস্ট। এই যে দেখেন, আপনারা একটা খেয়াল করেন, টিভি চ্যানেলে ডিবিসি নিউজ লেখা আছে, এদিক দিয়ে লোগো আছে, নিচে লোগো থাকে, এগুলো কিন্তু কাটসার করতে হবে। আমি তো প্রথমে কথা বলছি, সার্জি সালাম তো কথা বলতেছে, তাই এটা ঠিক করতে হবে না, যেমন উনিও কথা বলতেছে, আমিও কথা বলতেছি, এটা কি হবে? তাদের কি করতে হবে, প্রথমে সার্জি সালামের একটা ছবি দিতে হবে, এখান থেকে একটা ছবি এখানে দিতে হবে। সবচেয়ে সহজ বেটার হলো এই সার্জি সালামের ভিডিওতে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এদিকে আসবেন, থেকে ফ্রিজ অপশনটা খুঁজে বের করবেন। ফ্রিজ, এই যে ফ্রিজ, ঠিক আছে, এই ফ্রিজ অপশনে ক্লিক করতে হবে। তো ফ্রিজ অপশনে ক্লিক করে দিলাম। ফ্রিজ অপশনে ক্লিক দেওয়ার মুহূর্তেই এখানে একটা ছবি তৈরি হয়ে গেছে, দেখেন দেখেন, ছবিতে ক্লিক করতে হবে। আমি কোন পর্যন্ত কথা বলছি ওই পর্যন্ত ছবিটা দিয়ে রাখতে হবে। 6 সেকেন্ড কথা বলছি, 6 সেকেন্ড পর্যন্ত আমাকে এই ভিডিওটা টান দিয়ে দিকে আনতে হবে। ছবিটা টান দিয়ে একদম 6 সেকেন্ড দিয়ে দিব, পরে আমার কথা শেষ, তারপর তার কথা শুরু হবে। তখন এই যে ছবির উপরে ডিবিসি লেখা আছে, এটা কাটতে হবে না, আমি ছবিতে টাচ করবো, আসবো, আসলে ক্রপে ক্লিক করবো, এরপরে আমি জাস্ট এটা কেটে দেবো। মানে লোগো রাখা যাবে না ভাই, লোগো রাখলে তো সমস্যা। ঠিক আছে, দেখেন ফুল করে দিলাম, ফুল করে দেওয়ার পর আবার প্লে করি। কর্মীদের নিরাপত্তা না দিতে পারলে আমি কিসের নেতা? সার্জি সালাম ভাই কি বলে ভিডিওটা একটু দেখে যাবেন। এখন এই যে ভিডিওটাতে উপরে কিন্তু একটা লোগো রয়েছে, তো আমরা লোগোটা কি করবো, কেটে দেবো। টপ অপশনে ক্লিক করবো, তারপর এখান থেকে একদম সোজা তার লোগো সহ কেটে দেবো। ঠিক আছে, ভিডিওটা আমাকে একটু এডিট করতে হবে। এডিট করার আগে ভিডিওতে একটা এড আছে, এটা কাটতে হবে, মানে ভিডিও তো এগুলো এড গুলা দিয়ে রাখে, এই এড গুলা কাটতে হবে। তার আগে আমি 6 সেকেন্ড যে কথা বলছি, যে খেয়াল রাখেন, দিতে পারলে আমি কিসের নেতা? সার্জি সালাম ভাই কি বলে ভিডিওটা একটু দেখে যাবেন। ভিডিওটা দেখে যাবেন। এই পর্যন্ত আমি কথা বলে কিন্তু চুপ আসছিলাম, জাস্ট এই পর্যন্ত ক্লিক করে এটা স্প্লিট করে কেটে দিতে হবে। ডান অপশনটাতে আমি একদম নর্মালি চুপ করে তাকিয়ে আছিলাম। তো আমি যেহেতু এই অল্প ভিডিও করছি, এখান থেকে মাত্র সব মিলে কি করছি, আমি 16 সেকেন্ড ভিডিও করছি। ঠিক আছে, তো আমার এই ভিডিওটা পুরোটা নিতে হবে না। সার্জি সালাম কথা বলছে এখানে 4 মিনিট, 4 মিনিট আমাকে থাকতে হবে না উপরে। তো জাস্ট উপরে ভিডিওতে টাচ করবো, তারপরে এদিকে আসবো, আসার পরে স্পিডে ক্লিক করবো, নর্মালি ক্লিক করবো, এখান থেকে 0 করে দিব। ঠিক আছে, 0 করে দেওয়ার পরে দেখা যাক কত পর্যন্ত আসছে। হলো টোটাল 1 মিনিট 37 সেকেন্ড। তো আমি কি করবো, আবার এই ভিডিওতে আমার ভিডিও লেয়ারে ক্লিক করবো, ক্লিক করে এদিকে আসবো, ডুপ্লিকেটে ক্লিক করবো। ঠিক আছে, ডুপ্লিকেটে ক্লিক করার পরে এখন আরেকটু কাজ করতে হবে। এই সার্জি সালামের ভিডিওতে কিন্তু একটা অ্যাড আছে, টিভি চ্যানেল, তো এটা অ্যাড দেয়, দেখেন এই যে এই ফোন তো ছবিটা আছে, ভিডিও আছে, জি বুঝলেন ভাই। এই যে একটা অ্যাড আছে, এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। তার আগে আমি ভিডিওতে সার্জি সালাম ভিডিওতে আমি একটা টাচ করবো, টাচ করার পরে এই ভিডিওটা একটু মানে এখন তো নর্মালি আছে, আমার জাস্ট স্পিডে ক্লিক করে, মানে এটা কপিরাইট ফ্রি করতেছি ভাই। ঠিক আছে, কপিরাইট থাকবে না, তো জাস্ট আমি এখান থেকে দেখেন টানা দিছি 1.2 প্লাস করে দিলাম। এখন জাস্ট কি করব, এদিকে আসবো, ওই যে অ্যাডটা আছে না, অ্যাডটা কাটতে হবে, এই বন্ধু কেটে দিব, এই জাস্ট এই বন্ধু কেটে দিলাম, মাঝখানে অ্যাডটা কেটে দিলাম। ঠিক আছে, এখন টেনে এদিকে নিয়ে আসবো, দেখেন হয়ে গেছে। এখন আমাকে লাস্টে আসতে হবে, ভিডিও কিন্তু 4 মিনিট ছিল, আমি এটা টানায়া কিন্তু অল্প করে দিচ্ছি, যাতে ভিডিওটা কপিরাইট না আসে, উপরে ক্রপ করে দিছি। এবার উপরে আমার ভিডিও রাখছি, আমার ভিডিওটা বাড়তি ভিডিওটা কেটে দেবো। আপনি চাইলে একটা কাজ করতে পারেন, আপনার ভিডিওটা একটু বড় করে রাখতে পারেন। ঠিক আছে, সার্জি সালামের ভাই ভিডিওটা তো একটু, এরপর আমার ভিডিওটা টাচ করে আমি জাস্ট জুম করে দেবো, যাতে ভিডিওতে ভাই কপিরাইট না আসে। ঠিক আছে, এখন ভিডিওটা আমার রেডি। না দিতে পারলে আমি কিসের নেতা? সার্জি সালাম ভাই কি বলে ভিডিওটা একটু দেখে যাবেন। আমি যদি আমার কর্মীদেরকে প্রোটেক্ট না করতে পারি। ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি, এক্সপোর্ট হয়ে যাচ্ছে। আমরা ভিডিওটা অলরেডি এক্সপোর্ট করে নিলাম, এখন তো এটা আমাকে আপলোড করে দেখাইতে হবে যে আসলে এই ভিডিওটাতে কপিরাইট আছে কিনা। তো চলুন আমরা আবারও কি করবো, ক্যাপকার্টে চলে আসবো, নিউ ভিডিওতে ক্লিক করবো, প্লাস আইকনে ক্লিক করবো আর কি। কিছুক্ষণ আগে যে রিক্সাওয়ালা ভাই কি বলে দেখুন। ঠিক আছে, তার ভিডিওটা আমাকে নিতে হবে, জাস্ট আমি এখান থেকে আমার ভিডিওটা নিচ্ছি, করে আমি নিলাম। তারপরে ভিডিওটা আমি চাইলে এডিট করতে পারি, সাউন্ডটা একটু বাড়াবো। ঠিক আছে, ভিডিওটাতে সাউন্ড বাড়াই দেবো। এই রিক্সাওয়ালা ভাই কি বলে একটু শুনে যাবেন। আচ্ছা ওকে, তারপরে এখান থেকে আমি এটা সাউন্ডটা ইনহ্যান্স করতে হবে, ইনহ্যান্স ভয়েস এখানে ক্লিক করবো, আবার ইনহ্যান্স মিনিমাইজ করে দেবো, আবার ইনহ্যান্স করে দেবো। এই রিক্সাওয়ালা ভাই কি বলে একটু শুনে যাবেন। আচ্ছা, এখন ওটা ইনহ্যান্স করতে থাকবে। তার আগে আমরা কি করবো, ওভারলেতে ক্লিক করবো, এড ওভারলেতে ক্লিক করবো, ক্লিক করে ওই যে রিক্সাওয়ালা ভাই ভিডিওটা নিবো, উনি যে ভিডিওটা করছে, আর এই যে ভিডিওটা রয়েছে, এটা আমার এডিট করতে হবে না। এডিট করার জন্য আমরা কি করবো, এদিকে আসবো, ক্রপ অপশনে ক্লিক করবো, এদিকে কেটে দেবো। এই যে দেখেন আমি কিন্তু অলরেডি কেটে নিয়েছি, টাচ করবো, সেম সিস্টেমে আমরা ফ্রিজে ক্লিক করবো, এদিকে আসবো, ফ্রিজ করে দিব, করে দিলাম, এই রিক্সাওয়ালা ভাই কি বলে একটু শুনে যাবেন। কেটে দিলাম, দেখেন বলে একটু শুনে যাবেন। কেটে দিলাম, দেখেন। তারপরে এন্ডিংটা কেটে দিব, এরপরে আবার কি ব্যাক অপশন
ব্যাক অপশনে ক্লিক করে অ্যাড ওভারলে ক্লিক করে সেম ভিডিওটা আবার নিব। আচ্ছা, নেওয়ার পরে লাস্টে এই জায়গায় এসে স্প্লিট করব, এই অপশনটা কেটে দিব যাতে আমার ভিডিওটা তার মতো সাজাইতে পারি। ভিডিওটা অলরেডি এডিট করা কমপ্লিট। এখন আমরা কি করবো, জাস্ট এটাই এক্সপোর্ট করে দেবো। আপলোড করা শেষ, ঠিক না? এখন আপলোড করা ফালা, তো আমরা আপলোড করবো। একটা বিজনেস স্টুডিও চলে আসবো, এখান থেকে 2টা ভিডিও আপলোড করে দেখাবো যে কপিরাইটটা ফ্রি হয়েছে কিনা। তো আমরা মেটা বিজনেস স্টুডিও আসলাম জাস্ট ভিডিওটা চেক করার জন্য যে ভিডিওতে আসলে কপিরাইট আছে কিনা। তো আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট, জুম করে দেখাচ্ছি, এই দেখেন আমি চলে আসলাম মেটা বিজনেস স্টুডিও, এখান থেকে ক্রিয়েট রিলে ক্লিক করলাম। যে কোনো একটা পেজে আমি জাস্ট আপলোড করে দেখাচ্ছি যে এটাতে আসলে কপিরাইটটা ফ্রি করতে পারছি কিনা, ঠিক আছে? তো আমি এখান থেকে এড ভিডিওতে ক্লিক করবো, রিক্সাওয়ালা ভাই ভিডিওটা দিব, ডান অপশনে ক্লিক করে দিব। আমরা জাস্ট এটাই দেখার ফালা। ওটা অলরেডি আমার কপিরাইট চেক হচ্ছে, জাস্ট আপনি ওয়েট করবেন। এই দেখেন মেটা বিজনেস স্টুডিও আসলাম, জাস্ট আপনাদের দেখানোর পালা যে আমি যে ফেসবুকে ভিডিওটা আপলোড করব, এটা কি আসলে কপিরাইট ফ্রি আছে, মানে এগুলো কপিরাইট ধরে কিনা, সমস্যা হবে কিনা, এটা চেক করার জন্য আমি এখানে চলে আসলাম। এই দেখেন তারা কি বলছে, দেখেন লেখা আছে ইউর ভিডিও ইজ সেভ পাবলিশ, নো কপিরাইট ইস্যু ওয়ার ফাউন্ড। মানে আপনি যদি এইভাবে এডিটটা করতে পারেন তাহলে আপনার এই ভিডিওতে কপিরাইট আসবে না। ওই ভিডিওতে কিন্তু কপিরাইট আসে নাই, অলরেডি কিন্তু ওই ভিডিওটা আমি আপলোড করে দিছি, ঠিক আছে ভিউয়ার্স? এই সিস্টেমে আপনারা ভিডিওগুলো করতে পারেন, লাখ লাখ ভিউ চলে আসবে। ওই আপনাকে এডিটটা করতে হবে। যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আবার দেখেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।